রাতের অন্ধকারে ট্রেনে জার্নি করার একটা আলাদা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়, ভালো লাগে কিন্তু বেশ। এইসব লোকাল ট্রেনে কি বলেন তো, প্রচুর হকার ওঠে। এটা কি জানা হয়েছে? ও টাউন হাজারদুয়ারি ছেড়ে চলে গেল কৃষ্ণনগর থেকে। আর জায়গাটা দেখুন রাতের বেলায় কেমন লাগে পরিবেশ। এসে গেল ভাবতা। দেখুন এই স্টেশন তো আরো শুনশান হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে বহরমপুর স্টেশন। এই দেখুন ওইদিকেও তাই, আর এই ছেড়ে দিল বহরমপুর কোর্ট স্টেশন। এই বিলের ধারেই হচ্ছে এই যে কালীবাড়িটা, বিষ্ণুপুর কালীবাড়ি। এটা হলো কাশিমবাজার স্টেশন। এখন আমি কাশিমবাজার স্টেশনে চলে এসেছি। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা এখন আছি কৃষ্ণনগর স্টেশনে। আর এই দেখুন এই প্ল্যাটফর্মটা দেখাবো একটু পরে। আর আজকে যাচ্ছি কৃষ্ণনগর থেকে কাশিমবাজার। ট্রেনটা হচ্ছে কৃষ্ণনগর থেকে আজিমগঞ্জ লোকাল বা আজিমগঞ্জ প্যাসেঞ্জার, যেটা ছাড়বে কৃষ্ণনগর থেকে ঠিক সন্ধ্যা 7:30। আর আমি কৌশিক আপনাদের সামনে একটা ট্রেন যাত্রা আপনাদের সামনে দেখাবো কৃষ্ণনগর থেকে কাশিমবাজার যাওয়া পর্যন্ত যা যা হচ্ছে। যদিও রাতের অন্ধকারে ট্রেন যখন চলবে বাইরের দৃশ্য সেরকম কিছু দেখানো যাবে না, তো তথাপি টুকটাক কিছু দেখাবো। আমার পাশে যিনি রয়েছে সে তো ভালো মতনই চেনা। আর এই দেখুন এই হচ্ছে আমার মেয়ে রয়েছে। আর এই ট্রেনের অবস্থা, এই হচ্ছে ট্রেন, এই হচ্ছে বাইরেটা, এই যে বাইরেটা একদম ফাঁকা। এটা অ্যাকচুয়ালি যাবে আজিমগঞ্জ, মানে এটা মুর্শিদাবাদ স্টেশন থেকে গঙ্গা পার হয়ে নসিপুর ব্রিজ পার হয়ে ওপরে আজিমগঞ্জ চলে যাবে। তো চল, হাত ধুবি তো চল 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 যাই। এরকম ট্রেনের অবস্থা, হাত ধো। এটা হচ্ছে চাপ দে, মোটামুটি দূরপাল্লার ট্রেন যেরকম থাকে। টয়লেট, এটাও টয়লেট। কৃষ্ণনগর স্টেশন দাঁড়িয়ে আছে ট্রেন। চল, আর এই হচ্ছে প্ল্যাটফর্ম। এই দেখুন একদম ফাঁকা প্ল্যাটফর্ম। ওদিকে ট্রেন আসছে। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, একদম ফাঁকা প্ল্যাটফর্ম। এখন দাঁড়িয়ে আছি। বাঁদিকে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এখন কিছু খাবার এনেছি, এইবার খাওয়া দাওয়াগুলো করবো। মাথাও ধরেছে, চিড়ে ভাজা এনেছি, ডিম সিদ্ধ এনেছি। চলুন দেখা যাক কি কি করা যায়। আর এই যে কৃষ্ণনগর সিটি জংশন, এই যে এখন খাবার দাবার গুলো বার করা হচ্ছে। এবার দেখি। ও আরে বাবা, চিড়া আনা হয়েছে নাকি? এটা ডিম সিদ্ধটা রাখো, ওটা পরে খাবো। হ্যাঁ খোলো খোলো। কি আনা হয়েছে? ও পেঁয়াজ দাওনি? আলাদা করে আনুনি কুচো পেঁয়াজ? আর চানাচুর দাওনি? আরে বাবা, ভালো আর মন্দিরকে চানাচুরটা দিয়ে দিত। এ ভালো লাগতো না, ও ভালো লাগতো না। চিড়ে ভাজা বাদাম দিয়ে করেছে, বাড়িতে চানাচুর ছিল, চানাচুরটা দিয়ে দিলেই হয়ে যেত, তাই না? এই চানাচুর আবার ঠিক আছে। এই যে পাঁপড়, শুধু চিড়ে ভাজা, এটা পেঁয়াজ নেই, লঙ্কা নেই, একটু চানাচুর দিতে হয়। আছে জিনিস, আমাকে জিজ্ঞাসা করতে।
টাউন হাজারদুয়ারি ছেড়ে চলে গেল কৃষ্ণনগর থেকে। এইসব লোকাল ট্রেনে কি বলুন তো প্রচুর হকার ওঠে, এটা যা মনে হয় সেগুলো খাওয়া যায়, হকার ওঠে এসব লোকাল ট্রেনে। আলুর চিপস, এই যে ছোলা যাচ্ছে, আলুর চিপস, আসুক আলুর চিপস তারপরে কেনা যাবে। হ্যাঁ, কোথায় চলে গেল? ঠিক আছে আসুক। একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ওই জন্য মাঝে স্টেশনগুলো খুব একটা দেখাতে পারিনি। আর একদম ফাঁকা, দেখুন একদম ফাঁকা, একদম ফাঁকা, কেউ নেই। আর এই যে ডিম ছাড়ানো হচ্ছে। আর এই বাইরেটা একটু দেখাই, একদম অন্ধকার। বাইরে দেখানোর নেই, একদম অন্ধকার। এখন বেলডাঙা আসছে, এটা খাই। খাবে একটু, খাবে একটু, খা, দাঁড়া একটু খা, একটু খা, দে হাত ধরে। আমি তো একটু খেতাম, একটু দিলে না কেন? বাইরেটা একদম অন্ধকার, স্টেশনগুলো একদম নিস্তব্ধ। আর জায়গাটা দেখুন রাতের বেলায় কেমন লাগে পরিবেশ। এসে গেল ভাবতা স্টেশনটা, দেখুন একেবারে শুনশান। স্টেশনের পরিকাঠামোগুলো দেখেছেন, সব পুরনো বিল্ডিং কিন্তু। এই কিছু শ্রমিক দাঁড়িয়ে আছে, একটা শৌচালয় আর একটা লোক বসে আছে, ব্যাস এই হচ্ছে স্টেশন। দেখুন ছোলা নিয়ে আসছে, ওই ছোলা নিয়ে উঠছে, এই ট্রেনে উঠলো। আর এই হচ্ছে স্টেশন।
ছেড়ে দিল ভাপটা স্টেশন, আর বেশি দূর নেই। আমরা যদিও বহরমপুরে নামলেও হয়, বহরমপুরে নামবো না, বহরমপুরের পরে কাশিমবাজার নামবো। আমাদের যেখানে ডেস্টিনেশন গন্তব্য সেখানে বহরমপুরে নামলেও হয়ে যায়। বহরমপুর দিয়েও যাওয়া যায়, কাশিমবাজার দিয়েও যাওয়া যায়। আর এখানে ভাপটা স্টেশন ছেড়ে দিল। এদিকে বাদাম উঠেছে, এই দেখুন বাদাম। একটু আগে যে বাদামালাটাকে দেখাচ্ছিলাম সেই বাদামালাটা উঠেছে, আর এখন ভাপটা স্টেশন ছেড়ে দিচ্ছে। এই দেখুন এই ভাপটা স্টেশন ছেড়ে দিল। দেখুন এই রাতের অন্ধকারে ট্রেনে জার্নি করার একটা আলাদা রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়, ভালো লাগে কিন্তু বেশ। মানে মাঝে মাঝে ট্রেনগুলো যখন স্লো হয়ে যায়, একটা ঝিঝি পোকার আওয়াজ, ব্যাঙের শব্দ, এগুলো সব শোনা যায়, ব্যাঙের ডাকগুলো, জঙ্গল চারিদিকে থাকে, একেবারে শুনশান পরিবেশ। আর তার মধ্যে এইরকম একটা আস্তে আস্তে ট্রেনগুলো যখন স্লো হয়ে যায় সিগন্যাল না পাওয়ার কারণে, আবার ধরুন জোরে দ্রুত গতিতেও যায় যখন সিগন্যাল পেয়ে যায়, সব মিলিয়ে এই রাতের অন্ধকারে ট্রেন জার্নি না একটা আলাদা অনুভূতি হয়। তার মধ্যে এইরকম একটা ফাঁকা ট্রেন, এইরকম একটা পরিবেশ, হ্যাঁ একদম ফাঁকা, শুনশান, একদম শুনশান। সাধারণত লালগোলার লাইনে, মানে এই লাইনে খুব একটা ফাঁকা হয় না, যেহেতু এই 7:30টার সময় এই কৃষ্ণনগর থেকে ট্রেনটা ছাড়ে ও আজিমগঞ্জ যায়, এই ট্রেনটা বেশ ফাঁকা যায় একদম। আবার বেশি ফাঁকা হলে আবার একটু ভয় ভয়ও লাগে। তো যাই হোক, দেখুন বাইরের পরিবেশটা রাতের অন্ধকারে বুঝতে পারবেন কিনা জানি না, বাইরের পরিবেশটা দেখুন। ঢুকে গেল সারগাছি স্টেশন। দেখুন এই স্টেশন তো আরো শুনশান, আরো শুনশান। এখন বাজছে রেলের ঘড়িতে 9টা 8, একদম শুনশান। একটা মাত্র লোক নামলো, দাঁড়িয়ে আছে। ঘড়ি বলছে এখন 9টা 10 মতন বাজছে, আর এখন বহরমপুর আসছে। আমরা বহরমপুরে নামবো না, পরের স্টেশন কাশিমবাজারে নামবো। আর এত সুন্দর হাওয়া লাগছে, ফুরফুরে হাওয়া, ট্রেন একদম ফাঁকা। এই দেখুন ট্রেনটা দেখাচ্ছি, একদম ট্রেন ফাঁকা, একদম সুন্দর, পুরো ফাঁকা, দ্রুত গতিতে চলছে। এই ট্রেনটা যাওয়ার পক্ষে খুব, বহরমপুর যাওয়ার পক্ষে সন্ধ্যাবেলা কাজ ফাজ সেরে এটা খুব সুবিধাজনক। এই ট্রেনটা একদম ফাঁকা থাকে, মানে কোনো রকম কেওয়াশ্রয় কিচ্ছু নেই। এই দেখুন এই একটা স্টেশন, দেখুন সব ভৌতিক স্টেশন।
আর ওদিকে দেখতে পাচ্ছেন 34 নম্বর জাতীয় সড়ক, যেটা এখন বর্তমানে 12 নম্বর জাতীয় সড়ক যেটা হয়েছে বর্তমানে, ওটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক। কলকাতা থেকে একদম শিলিগুড়ি নর্থ বেঙ্গল চলে যাচ্ছে, পাশেই দেখা যাচ্ছে। আর এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 9টা 13। স্টেশন হচ্ছে নিউ বলরামপুর হল্ট। নিউ বলরামপুর হল্ট। নিউ বলরামপুর হল্ট। সবুজ লাইট দেখাচ্ছে। তুমি বলো না। ছেড়ে দিল নিউ বলরামপুর হল্ট। নিউ বলরামপুর হল্ট ছেড়ে আমরা এখন ঢুকছি মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর শহর বহরমপুর কোর্ট স্টেশনে। বাইরে একেবারে ঘুটঘুটে অন্ধকার, দেখানোর মতন কিছু নেই, ট্রেন তো দ্রুত গতিতে ছুটছে। এসে গেলাম মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর কোর্ট স্টেশনে। এখন ঢুকছে, আপনাদেরকে দেখাই। এই দেখুন, এই দেখুন ফ্লাইওভার, আর এই বহরমপুরে ঢুকছে। এই দেখুন ঢুকে গেল বহরমপুর। বহরমপুরটা অনেক জমজমাট, অনেক জনবহুল এবং ব্যস্ত একটা জনপদ। এবং কলকাতা থেকে সাইরাং যাওয়ার যে ট্রেনটা, সেই ট্রেনটা কিন্তু অবশ্যই এই বহরমপুর স্টেশনে দাঁড়ায়। এছাড়া কলকাতা শিলিগুড়ি হামসাফার এক্সপ্রেস, সেটাও বহরমপুরে দাঁড়ায়। দেখুন কত ঝকঝকে স্টেশনটা। সে গেল বহরমপুর স্টেশন। ছেড়ে দিল হুইসেল হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে বহরমপুর স্টেশন। এই দেখুন ওইদিকেও তাই। আর এই ছেড়ে দিল বহরমপুর কোর্ট স্টেশন। কাশিমবাজারে ঢোকার আগে এখানে একটা কালীবাড়ি পড়ে, যেটা বিষ্ণুপুর কালীবাড়ি নামে পরিচিত। এই যে সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই জায়গাটা হচ্ছে, যদিও রাতের বেলা কিছু বোঝা যাবে না, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে আর এই যে বিলটা, এই বিলের ধারেই হচ্ছে এই যে কালীবাড়িটা, বিষ্ণুপুর কালীবাড়ি। যাই হোক, এখন কাশিমবাজার ঢুকছে। এসে গেলাম কাশিমবাজার স্টেশনে। যতটা শুনশান দেখছেন ঠিক ততটা নয়।
দাঁড়া, আস্তে আস্তে নামো। এসে গেলাম কাশিমবাজার স্টেশনে। লিফটে নামবি? এই দেখুন এখানে আবার লিফটও আছে। চলো তাহলে হেঁটে চলো। এটা হলো কাশিমবাজার স্টেশন। এখন আমি কাশিমবাজার স্টেশনে চলে এসেছি আর এখন বাজছে 9:32। ওখানে ভাইও এসে গেছে, বাইক নিয়ে চলে যাবে। বাইকে ওদেরকে নিয়ে যাবে যে ভাই, আর ওরা আছে, ওরা চলে যাবে আর আমি টোটো ধরে চলে যাব। ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করবেন, এটা তো বলাই আছে। আর যাওয়ার আগে সকলকে শুভেচ্ছা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে কাশিমবাজারের এই স্টেশন থেকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার। আইসক্রিম খাচ্ছে, চলো। এই আইসক্রিমটা কত নিল? এর ভিতরে কফি, দুধ কফি? না। খাও। ভালো তো। কি কোম্পানি এটা? আমুল। ও, ওই জন্য আমুল আইসক্রিম। ঠিক আছে, খুব ভালো, চলো। টাকা একটা রাখা।